নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ম্যাঙ্গো জেলি বা আমের জেলি। এর জন্য কি কি লাগছে একটু দেখে নিই। এর জন্য লাগছে পাকা আম। আমি 1 কেজি পাকা আম আর চিনি নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রে সব ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিক্সিং করে নেব 1 থেকে 1.5 মিনিট। এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা এখন মিক্সিং মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর স্মুথ পেস্ট একটা তৈরি হয়েছে। এরকম পুরো স্মুথ পেস্ট তৈরি করা লাগবে। এবার এই পেস্টটা দিয়ে এটাকে গ্যাসের উপরে চালিয়ে, মানে কড়াইতে করে জাল দিয়ে এটাকে আমি জেলি বানিয়ে নিতে পারি। আর এই জেলিটা দিয়েই আমি ম্যাঙ্গো জুস বানিয়ে দেখাবো। এবার এই মিক্সচারটা আমি কড়াইতে, একটি স্টিলের কড়াইতে আমি ঢেলে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছিলাম। এবার এই মিক্সচারটাকে একটি স্টিলের হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ধৈর্য ধরে, সময় ধরে এটাকে এটাকে জাল দিয়ে নিতে হবে। ধৈর্য ধরে ধীরে ধীরে জাল দিতে হবে মিডিয়াম ফ্লেমে। কখনোই আঁচটা বাড়ানো যাবে না। আঁচ বাড়ালে পোড়া লাগতে পারে। সেই জন্য এটাকে ধৈর্য ধরে ধীরে ধীরে জাল দিয়ে নিতে হবে। এটা যেহেতু পাকা আম ছিল, সেই জন্য চিনিটা সেরকমভাবে বেশি চিনির দরকার হয় না। তবু আমি এটাকে যখন একটু মিশ্রণটা ঠিক হয়ে আসবে, তখন আমি চেক করব যে মিষ্টিটা ঠিক আছে কি না। মিষ্টিটা যদি ঠিক থাকে আমার, তাহলে আমি এখানে আর চিনি অ্যাড করব না। আর যদি মিষ্টি একটু কম মনে হয়, তাহলে আমি চিনি অ্যাড করব। দেখুন কতটা ঠিক হয়ে গেছে মিশ্রণটা, জেলির মতন একটা টেক্সচার চলে এসছে। সুন্দর দেখতে হয়েছে, দেখুন কালারটা। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, যেহেতু আমার এটা মনে হচ্ছে যে একটু চিনিটা কম আছে। তো চিনিটা দিয়ে আবার ভালো করে একটু মিক্সিং করে নিচ্ছি। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমের জেলি। খুব সহজে তৈরি হয়ে যায় আমের জেলি বা ম্যাঙ্গো জেলি। এই জেলিটা আপনারা বয়ামে ভরে স্টোর করতে পারেন। আর স্টোর করে রাখলে বহুদিন আপনার ফ্রিজে রেখে স্টোর করতে পারেন। আর যদি বাইরে রাখতে চান তো আপনাকে প্রিজারভেটিভ দিতে হবে। তো এই ম্যাঙ্গো জেলিটা, এই জেলিটা কোনো গ্লাসে 2 চামচ জেলি নেবেন। আর ফ্রিজের যে ঠান্ডা জল, সেই ঠান্ডা জল অ্যাড করবেন। অ্যাড করলেই চামচ দিয়ে মিশিয়ে নিলে এটা ম্যাঙ্গো জুস হয়ে যাবে। একদম ঠিক ফ্রুটির মতন দেখতে লাগে। দেখুন জেলিটা আমি একটা বয়ামে ঢেলে স্টোর করেছি। আপনারা এইভাবে স্টোর করতে পারেন। খুব সুন্দর আমের জেলি একটা তৈরি হবে। আর জেলিটা ঠান্ডা জলে গুলে নিলেই এটা ম্যাঙ্গো জুস।